আসসালামু আলাইকুম। আমি এখন আছি জাফলং জিরো পয়েন্টের ঠিক কাছেই। আমার পিছনে আছে জাফলং পেন নদী এবং এই নদী ক্রস করলেই আমরা চলে যাব খাসিয়াপুঞ্জিতে। আজ আমি দেখাবো কিভাবে জাফলং থেকে খুব সহজেই পান্থুমায় যাওয়া যায়, অর্থাৎ একদিনই কিভাবে জাফলং এবং পান্থুমায় ঘুরে আসা যায়। জাফলং খেয়াঘাটে এবং এখন আমাদেরকে এই 10 টাকার বিনিময়ে এই খেয়াঘাট ক্রস করতে হবে এবং খেয়া পারাপার হয়ে আমরা চলে যাব খাসিয়াপুঞ্জিতে। 10 টাকার বিনিময়ে নদী ক্রস করে চলে আসলাম সংগ্রামপুঞ্জিতে। আমার পিছনে হচ্ছে সংগ্রামপুঞ্জি এবং আমরা এই যে এদিকে দেখা যাচ্ছে এখানে মোটরসাইকেল আছে এবং এদিকে টমটম আছে। তো আমরা যদি আমরা হাজিপুর পর্যন্ত যাবো, টমটমে গেলে হবে 20 টাকা করে জনপ্রতি এবং যদি মোটরসাইকেলে যাই তাহলে আমাদের লাগবে 30 টাকা করে। আমরা 3 জন প্রতি 30 টাকা করে হাজিপুর বাজার পর্যন্ত দুটি মোটরসাইকেল ভাড়া করি। হাজিপুর বাজার পর্যন্ত আপনি বেশ কয়েকটি খাসিয়াপুঞ্জি এক্সপ্লোর করতে পারেন। তার মধ্যে রয়েছে নকশিয়াপুঞ্জি, সংগ্রামপুঞ্জি। বলে রাখা ভালো, পুঞ্জি হচ্ছে খাসিয়াদের গ্রাম। খাসিয়ারা তাদের গ্রামকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। সমস্ত রাস্তা জুড়ে মিলবে পানের বাগান। পান আর সুপারি হচ্ছে তাদের প্রধান অর্থনৈতিক ফসল। আর দৃষ্টিনন্দন বাড়িঘর রয়েছে খাসিয়া জমিদারদের বাড়িঘর। আপনি চাইলে হেঁটে হেঁটে এগুলো এক্সপ্লোর করতে পারেন। আপনি তাদের জীবনযাত্রার সাথে পরিচিত হতে পারেন। পুঞ্জিগুলো পেরিয়ে আসতেই যেন অন্য একটি জগতে এলাম। নীল আকাশে মেঘের ভেলা, সারি সারি গাছ, সবুজ ফসলের মাঠ, দূরে মেঘালয় পাহাড়। এ যেন অন্যরকম অনুভূতি। সে অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়।
আজকে প্রচণ্ড রোদ এবং এই রোদের মধ্যে আমরা হাঁটছি, হেঁটে হেঁটেই পান্থমায় যাব। যদিও ঘাট থেকে মোটরসাইকেলে যাওয়া যায় এবং আমরা আশেপাশের সৌন্দর্য দেখার জন্য পায়ে হেঁটেই রওনা দিয়েছি। হাজিপুর ঘাট থেকে প্রায় 30 মিনিট পায়ে হেঁটে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আসার পথে যে সৌন্দর্য দেখলাম তা কষ্ট দূর করে দিয়েছে। চলুন ঝর্ণার আরও কাছে যাই। পান্থুমা জলপ্রপাত, যা ভারতীয় অংশে বরহিল ফলস নামে পরিচিত। শিলং যাওয়ার পথে পর্যটকগণ গাড়ি থেকে নেমে এর সৌন্দর্য উপভোগ করেন। বহু কাঙ্ক্ষিত সেই পান্থমায়ের ঝর্ণা, এটা বাংলাদেশ থেকে দেখি আক্ষেপ থাকে। আজ এত কাছাকাছি পেয়ে আসলে খুব ভালো লাগছে। অনেক দিনের শখ ছিল যে কাছে গিয়ে এই ঝর্ণা দেখব, আজ দেখতে পারলাম। আর আমার সাথে যারা ছিল সবাইকে ধন্যবাদ, তাদের কাছে পেয়েই আমার আজকের এই জার্নিটা সফল হলো।
পান্থুমায় ঘুরে এসে জাফলং নদীতে গোসল আর সাঁতার কেটে সারাদিনের ক্লান্তি দূর করে নিলাম। আহ, সে কি এক অনুভূতি! সময় পেলে আপনিও বেরিয়ে পড়ুন। সন্ধ্যায় নদীর ঘাটে এক কাপ চা দিয়ে আজকের সমাপ্তি।